ভক্তেরা আসতে শুরু করলো, শ্রীরামকৃষ্ণের খবর পত্রিকাগুলোতে বেরোতে শুরু করলো। এখনো পর্যন্ত যারা আসল আসার তারা আসেনি, আসল আসার যারা ইয়াং বেঙ্গল তারা আসতে শুরু করলো। তাদের নেতা হচ্ছেন স্বামী বিবেকানন্দ। সবার জন্য তিনি অপেক্ষা করেছিলেন, মা দেখিয়ে দিয়েছিলেন এরা এরা আসবে। শ্রীরামকৃষ্ণ কেঁদেছিলেন, যেমন ঠাকুর মা কালীর দেখা পাওয়ার জন্য যেমন কেঁদেছিলেন, আরেকটা দিন চলে গেল তুই তো দেখা দিলি না, ঠিক সেই রকম মা কালী দেখিয়ে দিয়েছিলেন নরেন আসবে, রাখাল আসবে, ভবনাথ আসবে, তারক আসবে, পূর্ণ আসবে, সবাইকে দেখিয়ে দিয়েছেন। প্রতিদিন সকালবেলায় শ্রীরামকৃষ্ণ, এগুলো সব লীলা প্রসঙ্গেই আছে, তার প্রামাণিক জীবনীতে আছে। প্রতিদিন সকালবেলায় শ্রীরামকৃষ্ণ আশায় আশায় ঘুম থেকে উঠতেন, ঠিক যেমন প্রতিদিন সকালবেলায় আশায় আশায় ঘুম থেকে উঠতে যে আজকে বোধহয় মা কালী আমার সামনে জীবন্ত হয়ে উঠবে, সেরকম সারাদিন তিনি অপেক্ষা করতেন আজকে বোধহয় মা যাদেরকে দেখিয়ে দিয়েছেন তারা আসবে, তারা এলে তাদেরকে আমি এরকম ভালোবেসে গ্রহণ করব, তাদেরকে আমি এই এই উপদেশ দেব, এইভাবে আমি তৈরি করব আমার কাজের জন্য। তারপর যখন সন্ধে হয়ে যেত, ওই কাসর ঘন্টা বেজে পড়তো, মন্দিরে মন্দিরে আরতি হচ্ছে, তখন মা কালীর দেখা না পেয়ে যেমন তিনি কেঁদে উঠতেন যে আরেকটি দিন তো চলে গেল মা, তোমার দেখা পেলাম না, তেমনি ঠিক এক